মোবাইল চেন মোবাইল ছড়া নেওয়ার দরকার ওরা সবটা খালি নিয়ে গেছে। এইখানে মারামারি দুই পক্ষেরই বাজছে। বাজার পরিপ্রেক্ষিতে আমি বাসায় ছিলাম, দোকানও বন্ধ ছিল, দোকানও খুলি নেই। কিন্তু হঠাৎ করে আমি শুনি যে আমার দোকানে হামলা হয়েছে। তখন আমার আম্মা দৌড়ে আসছে, বুড়া মানুষ দৌড়ে এসে সে ঠেকানোর চেষ্টা করছে। পরিপ্রেক্ষিতে তারেও মানে নাই, তারে 3-4টা বাড়ি দিয়া সরাই দিয়া তারপর আমার এই যে দোকানপাট সব লুটপাট কইরা মোবাইল এবং আপনার আনুষঙ্গিক ইলেকট্রনিক্সের যা আছে আনুমানিক 35 থেকে 40 লাখ টাকার মাল নিয়ে গেছে। আর প্রায় 20-30 লাখ টাকার মাল ভাঙচুর করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এটা করছে শামসু হরদারের গ্রুপ। আর কিছুদিন আগে একটা মারামারি হয়েছিল, তখন আর কি আমি দোকান খোলা ছিলাম, আইসা আমারে ওই মোল্লা হাওলাদারের ছেলে সজীব হাওলাদার, ও আইসা আমার একটা বোম দিয়া কয় তোরে আন উড়াই দিম। শুধু আমার বংশে হাওলাদার, এই কারণে আমার এই ধরনের পদক্ষেপ ওরা নিছে। আমি কোনো দল মল কারো পক্ষেই আমি করি না, কিন্তু আমার এই যে হামলাটা করছে এইটা আমি এটার সুস্থ তদন্ত করে আমি এটার বিচার চাই ওদেরকে। আমি হলো এনে ঢাকা বিরিয়ানি দোকান আছে, আমি ব্যবসা করি প্রায় 9-10 বছর মতো ব্যবসা করি, ঠিক আছে। তো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ মস্তফার একটু ভালো লেভেলে ভালোই চলে, কারণ আমার পুরানো তো দোকান, ঠিক আছে। তো আমি কোনো দল করি না, কিচ্ছু করি না। সকালতে শুনতেছি গ্যাঞ্জাম, তা আমি গেছি গরুগোশ কিনতে গেছি। এদিক দা ছোটো ভাই ফোন দিয়েছে, আমাকে দোকান দিয়ে ভাঙচুর করে ফেলাইতেছে কারা, ঠিক আছে। কারা করে কয় এরকম এই যে গ্যাঞ্জাম লাগছে, দৌড় দিয়ে এক গ্রুপ ঢুকিয়া হেলমেট পরা ঢুকিয়া দোকান টোয়ান কোপাইয়া সব কিছু তছনছ করে হাতে হাতে লয়ে যেতেছে। আমার 5টা ডেক ছিল, একটা ডেক আছে হালানো ওই জায়গায় সামনে দেখতে পারবেন, আর 4টা ডেকে নিয়ে গেছে এরা, ঠিক আছে। বাড়ি যে ডেকগুলো, আর ভিতরে এভরিথিং ওয়াল কিছু নাই, সিসি ক্যামেরা ছিল, তারপর ভিতরে গ্লাস ছিল, গ্রিল মেশিন ছিল, কিচ্ছু নাই। সব কোপাইয়া ফ্রিজ ছিল, একটা কোম্পানির মজো কোম্পানি ফ্রিজ ছিল, কোক কোম্পানি ফ্রিজ ছিল, সমস্ত গ্লাসগুলো সব ভেঙে ফেলাইছে, ঠিক আছে। মূলত আমার এখানে শত্রু নাই, কিচ্ছু না। আমি এনে একটাই খালি আমার এনে ব্যবসাটা ভালো চলে, আমি একটু ভালো বেচাকিনি করি। বিচার দাবি করি এই ঘটনা যারা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই দোকানপাট এমনভাবে ভাঙচুর করছে, আমরা আরও 1 সপ্তাহের মধ্যে কর্ম করে কাজ করে এখানে খাইতে পারব না। আমরা এখানে প্রায় 15-20 জন লোক এখানে কাজ করে খাই, আমাদেরও তো একটা পেট আছে, তাহলে আমরা কীভাবে চলবো? এই যে এগুলা যারা করছে তাদেরকে আইনে আওতায় এনে শাস্তি দাবি করছি।